কোনোভাবেই পালাতে না পারে। পুরোহিত বুঝতে পারছিল যে সৈন্যরা তাকে খুঁজছে। ঠিক তখনই সে ঘোড়া বিক্রি করা জ্যাককে দেখতে পায়। পুরোহিত জ্যাকের কাছে গিয়ে বলে, আমার কাছে টাকা নেই, কিন্তু তোমাকে জাদুকরি বীজ দিতে পারি। এইগুলো খুব বিশেষ বীজ, এইগুলোর বিনিময়ে আমি পরে তোমাকে অনেক টাকা এনে দেবো, কিন্তু যে করেই হোক এগুলো যেন হারিয়ে না যায় আর বেচতে না পারে। তখন জ্যাক একটু দ্বিধায় পড়ে যায়, কিন্তু পুরোহিত ঘোড়া নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। শহর ছাড়ার আগেই উইকের লোকেরা তাকে ধরে ফেলে। এদিকে জ্যাকের চাচা রেগে গেলেন। সে জ্যাককে বললেন, ঘোড়ার বদলে এই 4টে বীজ নিয়ে এসেছো, এতটুকুই বুদ্ধি তোমার? অন্যদিকে রাজা তার মেয়েকেও বকাঝকা করছিলেন, তুমি কোনো সৈন্য ছাড়া কেন প্রাসাদ থেকে বেরিয়েছিলে? শিগগিরই তুমি এই রাজ্যের রানী হবে। কিন্তু রাজকুমারী প্রতিবাদ করে, যদি আমি রানী হব তবে আমার কথাও শোনা হোক। কেন আমার বিয়ে দিতে চাইছো এমন একজনের সঙ্গে যে আমার থেকে দ্বিগুণ বয়সের? আসলে রাজা চাইছিলেন রাজকুমারীর বিয়ে হোক রড্রিগের সঙ্গে, কিন্তু ইজাবেল তাতে রাজি ছিল না। সে বলল, আমি কোনো দুর্বল মেয়ে নয়। এই কথা বলে সে সেখান থেকে বেরিয়ে যায়। ওদিকে জ্যাকের চাচা রাগে বীজগুলো টেবিল থেকে ফেলে দেয় আর গজগজ করতে করতে চলে যায়। এরপর আমরা দেখি উইক আর রিক সেই পুরোহিতকে জেরা করছে। ম্যাক বলে, এই বীজগুলোকে যেখানে চাপা দিয়ে রাখা হয়েছে সেখানে থাকতে দাও, এইগুলো কালো জাদু দিয়ে তৈরি, এগুলোকে কন্ট্রোল করা সম্ভব নয়।